লালবে না রশি শাড়ি পরিয়া। এ বৌমা তুমি আজকে ঘরে আসছো, কেউ তোমারে শরবত খাওয়ায়, দুধ খাওয়ায়, মিষ্টি খাওয়ায়। এ বৌমা এমন একটা দিন আসবে, এই লালবে না শাড়ি খুলিয়া, পাঁচখান মার্কিন কাপড় পরিয়া, জানাজার কাটে চড়িয়া অন্ধকার কবরে যাইতে হবে। তুমি আজকে পুত্রবধূ শক্তিশালী আছো, নৌজওয়ান আছো, কিন্তু ইমিডিয়েটলি তুমি আবার যখন শাশুড়ি হইবা, তুমি পুত্রবধূ অবস্থায় যদি তোমার শাশুড়ির খেদমত তুমি যদি না করো, তোমার পুত্রবধূ তোমার খেদমত করবে না। কামা তাদিনু তুদান, তুমি যেই রকমের কাজ করবা ওই রকমের ফল তোমার পুত্রবধূর থেকে পাইবা। বুঝেন না? এই জন্য আমি প্রায় সময় বলি, পুত্রবধূ আর শাশুড়ি গোসলখানা গোসল করতে গেছে, শাশুড়ি মা বলে আমার পিঠটা একটু মাইজা দাও সাবান দিয়া। পুত্রবধূ চাল কাটাই সাবান মাজিয়া পিছন দিক থেকে আসছে, হাতটা পিঠের উপরে লাগাবে, হাত যায় না, কেন জানি লাফাইতেছে। বলে বৌমা কিসের জন্য লাফালাফি করতেছো, পিঠ মাসতেছো না কেন? কয় মাগো আপনি কিছু মনে কইরেন না, আমি চাই আমার হাত দ্বারা আপনার পিঠটা মাসতে, কেন জানি আমার পাউটা আপনার পিঠে উঠতে চায়। কে যেন ধরে ধরে হাতের পরিবর্তে কে যেন হাতটা সরায় দেয়। কোন অদৃশ্য শক্তি, কোন অদৃশ্য কুয়াত, কোন অদৃশ্য পাওয়ার কে যেন ঠেলিয়া ঠেলিয়া আমার পাউটাকে আপনার পিঠে উঠায় দিতে চায়। কোন শাশুড়ি দুই চোখের পানি ছাড়িয়া বলে বৌমা গো তোমার পাউটা আমার পিঠে লাগায় দাও, কারণ আমি যখন তোমার মতো পুত্রবধূ ছিলাম, আমি আমার শাশুড়িকে পাও দ্বারা লাথি দিয়েছি, জবান দ্বারা কষ্ট দিয়েছি, হাত দ্বারা কষ্ট দিয়েছি, যা মনে চাই তাই করেছি। পানি আমার শাশুড়ি ঢেলে খাইতে পারে না, এক গ্লাস পানি চাইছে আমি পানি দেই নাই। বুড়া মানুষ কাপড়টা কাচতে পারে না, কাপড়টা রোদ দিতে পারে না, দেই নাই। যেখানে আমি আমার শাশুড়ির খেদমত করলাম না, আমি কেমন করে আমার পুত্রবধূর খেদমত আমি পাইব? বৌমা গো আমার মতো হতভাগা কপাল পুরা দুনিয়ায় নাই, আমি শাস্তি দুনিয়ায় পাইতে চাই। তুমি হাত দ্বারা আমার পিঠটা মাজিও না, বরং তোমার পাও দিয়া আমার পিঠে লাথি দাও। এটাই হচ্ছে আমার উপযুক্ত চাচা প্রতিদান।